এটা শুধু পার্টি ফায়দা নেওয়ার জন্য, পার্টির অস্তিত্ব রাখার জন্য। অনেক পার্টি আপনাদেরকে বলবো যে তীব্রমথা পার্টি করলে আমার টয়লেট কাটা হবে, গড় কাটা হবে, সেটা ভুল। আমরা থাংসা রাখতে হইব। থাংসা ধরে রাখার আমাদের মূল কারণ হচ্ছে আমরা ভবিষ্যৎ মা বোনেদের এবং বাচ্চাদের সুরক্ষিত রাখা। তো আপনারা কি গাবছড়া এলাকা বা গাবছড়া পঞ্চায়েতকে কি জেনারেল বানাবো? আপনারা তো সেটা চাই না। তাহলে অবশ্যই আপনারা থাংসা থাকতে হইব। যদি এখানে যদি জেনারেল এলাকা বানানো যদিও পরিকল্প থাকে, সেটাকে আমরা রুখি দ্বারা প্রতিবাদ করার আমরা একমাত্র থাংসা এবং মহারাজা হাত ধরে এটা আমরা আন্দোলন প্রতিবাদ করা, অবরোধ করা একমাত্র সাহস। সেটাই বলবো যে আপনারা থাংসা রাখুন। এই গাবছড়া পঞ্চায়েতে আমরা গরিব হতে পারে, কিন্তু আমরা থাংসা রাখার খুবই ধারণা বা খুবই দরকার। তো আমি আরও বেশি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না। আমার এখানে উপস্থিত সঞ্জয় বাবু, হরিবাবু, তারা বিস্তারিত আলোচনা করবে। তিপ্রা সাহির লক্ষক, তিপ্রা সালংলেট, আমার এখানে সাংবাবু রাখে দুযুগ খুলখা এবং আপনাদের এরিয়ার লোকাল নেতা নেত্রী এবং আমাদের খুব আদরণীয় লিডার সুবিন ভাই, তারা সবাই উপস্থিত আছেন এখানে। আজকে এখানে এডিসি গভর্নমেন্ট থেকে প্রায় 300 জনের সুতা দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের মাঝে খুবই কম মানুষ এসেছে। কিন্তু আমরা ঘরেতে বসে থাকলে হবে না। আপনাদের ওই সুতার লিস্টে সবার নাম আছে তো? সবার নাম আছে? নাম আসেনি না? নাম আছে। আপনারা খুশি? সুতা পেলে খুশি? আমাদের ওই স্বশাসিত জেলা পরিষদের মধ্যে তারা নেতৃত্বে, আমাদের যে এমডিসি নেতৃত্বে এরা চিন্তাধারণা করা হয়েছে। আমাদের যে এডিসি এরিয়া মধ্যে আমাদের চাকমা হোক, উসাই হোক, মগ হোক, সবার জন্য একটা সুতা দিবার জন্য। যারা এডিসি এরিয়া থাকে এরা তো গরিব, নিজে মানে কিনতে পারে না। এর জন্য মহারাজ সবাই দিবার জন্য এখানে সুতা দিবার জন্য আমরা এসেছি। কিন্তু একটা দিকে লক্ষ্য রাখবা যে মহারাজ, আমাদের যে মহারাজ যদি না থাকি, এই ত্রিপুরা রাজ্যে যদি মহারাজ যদি না আসতো, তাহলে আমরা কি উসাই, কি মগ, কি চাকমা, কি ত্রিপুরা সবাই ধ্বংস হয়ে যাবে। এই কারণে যখনই দেখবা মহারাজ হেতে বয়স্ক, হেতে কিন্তু মায়ের সেবা করণ দরকার। কিন্তু মায়ের সেবা না কইরা আমাদের যে এসটি, আমাদের ট্রাইবেল জন্য, মাটির জন্য কিন্তু এখানে আইয়া মহারাজ অনেক আমরার জন্য জান প্রাণ দিয়েছি। এর জন্য আমরা থাংসা থাকতে হবে। যদি আমরা থাংসা যদি না থাকি, আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতি হতে পারে। এই কারণে আমি অনুরোধ করি বলছি, কিন্তু এই মহারাজ আমাদের যে এডিসি এরিয়া ডেভেলপমেন্ট করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু মহারাজা আমাদের পাশে আসি, কিন্তু আমাদের জাতি না থাকে, যদি আমাদের জাতি যদি না থাকে কোনোদিন পার্টি করতে পারবো না। আমরা যদি দফা যদি না থাকি, আমরা কোনোদিন পার্টি করতে পারবো না। পার্টি কিন্তু আজ থাকলে কাল নাও থাকতেই পারি, কিন্তু মহারাজ কিন্তু সারা জীবন ট্রাইবেলের জন্য সব দরজা খোলা থাকবো। এটা কিন্তু আমরা মানতেই হবে। দেখবা কিন্তু যে ইঞ্জেল চাকমা দেরাদুন মধ্যে আমরা এসটি ত্রিপুরা রাজ্যে ছেলে, কিন্তু এখানে শিক্ষা দীক্ষা করার জন্য গিয়েছি, তাকে চাইনিজ, তাকে অপবাদ দিয়ে মেরে ফেলিয়েছে। তারপরে দেখবা যে দেরাদুনের যে মুখ্যমন্ত্রী এরা বলছে, কিন্তু যারা যে দোষীকে বা দরাইয়ারি দিতে পারে তাকে বলে 25,000 টাকা দিব দেরাদুনের মুখ্যমন্ত্রী। কিন্তু আমাদের যে মহারাজ, এই মহারাজ বলছে যদি এই লোকটা যদি চিহ্নিত করি আমাকে দেখাইয়ে দিতে পারে, আমি 10 লাখ টাকা দিয়া দিব। এই কথাটা কিন্তু আমাদের মহারাজ জাতি কি চাকমা, কি ট্রাইবেল, কি উসাই সবার জন্য দরজা খোলা। এখন দেখবা খাগড়াছড়ি
বাংলাদেশে চাকমা আমাদের চাকমা জাতি হোক মগ জাতি হোক কত কষ্টের মধ্যে আছি। ফেসবুক চালাইলে আমরা সবাই দেখে কি কষ্টের মধ্যে আমরা আছি। এর জন্য যা আমরা যদি এদেশি যদি না থাকি আমরা কিন্তু বুঝবো কখনো যে জেনারেল মধ্যে যে আমাদের এদেশিকে জেনারেল করা হয়েছে, ওই জেনারেল যারা আমাদের মগ হোক চাকমা হোক উসাই হোক হেরারে যাই জিগাইবা তোমরা জেনারেল মধ্যে থাকি আরে কি কি সুযোগ সুবিধা পেয়েছি, কি শান্তি পেয়েছি? না, সুযোগ সুবিধার বাদ শুধু ও শান্তি পেয়েছি। কিন্তু আমরা এদেশি মধ্যে থাকিয়া ইদা কিন্তু মনে রাখবা, আমাদের মা বাবা ভাই বোনকে আমি অনুরোধ করে বলছি, এটা কিন্তু নিজে চিন্তা ধারণা করি বুঝতে হবে। কিন্তু দেখবা এখনো যারা যে সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক, কিন্তু যে সময় বুড় আসবো বাড়ির মধ্যে আইয়ারে খুশ নিব, তুমি কি করছো, কি পাইছো, গড় পাইছো নি, এ পাইছো নি, কিন্তু খুশ নিব। যে সময় বুড় শেষ মুখিও দেখতাম না, কাশিও দেখতাম না। এর জন্য সবাই এটা বুঝতে হবে। কিন্তু বিজেপি এখনো বলে যে তুমি যদি পিপরা মথা যদি যাইলে তোমার গড় আমি ক্যান্সেল কইরা দিব, পুরা বাতা ক্যান্সেল কইরা দিব, রেগা ক্যান্সেল কইরা দিব। এটা কিন্তু কেউ বাপের সম্পত্তি না, কেউ কাটাইতে পারবো না। কিন্তু 25 বছর আমলে যে সিপিএমরা কাগজ মধ্যে লিখিয়ে আরে কইবে যে তুমি যদি মিটিং না যাইলে আমি শেষ করতে পারে, ঠিক সে সময় শেষ করতে পারে। কিন্তু এখনো দিনে নেটের যোগ, নেট যখন এমটি হয়ে গেছে গা ইয়া কাটার জন্য কেউ বাপের কোন অধিকার নেই। এর জন্য কোনো দৌড়াইবি না, আমরা আছি, আমরা জাতি আছি, কোনো বই করিবে না। এ যদি গাবুর সরা যদি জেনারেল যদি হইয়া যাইতো আমরা ট্রাইবেলরা অন্য জায়গা যাই বড় বড় কথা কইতে পারবো? জীবনে পারবো না। এর জন্য আমরা সময় থাকতে সবাই সচেতন করে থাকতে হবে। কিন্তু আমরা একটা বুট, এ বুট আমাদের মূল্যবান বুট, এই মূল্যবান বুটকে নষ্ট করিবি না, এই মূল্যবান বুটকে নষ্ট করিবি না। কেন করবি না? আমাদের একটা গড়, একটা পুকুর, একটা গরুর জন্য আমরা বুটকে নষ্ট করিবি না। যে আমার জাতিকে রক্ষা করতে পারবো এই জাতিকে আমি এই বুটটা দিব, এটা সবাই মনে মধ্যে রাখতে হবে। এটা যদি আমরা মনে মধ্যে না রাখি আমরা ভবিষ্যৎ অন্ধকার হয়ে দেব। ঠিক আছে, এখন আমরা যদি যা টাকা পাইছে পকেট ঢুকাইয়া লাইছে, যা পাইছে খাইয়া লাইছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ জেনারেশন আমরা যদি রাস্তা দেখাইতে যদি না পারি, হেরা কেমনি রাস্তা দেখাইব? আমরা আগে রাস্তা দেখাইতে হবে, তারপরে আমরা উন্নয়ন হবে। এর জন্য আমি বেশি কথা বলবো না, আমার কথা এখানে সমাপ্ত করছি। ত্রিপুরা মথা লং লে, মহারাজা লং লে, সবাই খুলুম খা। মহারাজার সঙ্গে আছি তো। মহারাজা লং লে, আমাদের জাতি সুরক্ষা থাকার জন্য আমরা এডিসি নির্বাচনকে ভোট দিব। কোন মার্কা? আমরা জাতি সুরক্ষা রাখার জন্য আমরা এডিসি নির্বাচনকে ভোট দিব কাকে? বুবাগ্রা কি, মহারাজ কি, চাংমা কি, আমবাই।